আমাদের একটি সহযোগিতা আমার এই জীবনগুলো বাঁচিয়ে দিবে। আমার এই যে ৬টি জীবন, আমার ৪টা ছেলে মেয়ে আর আমি আমার স্বামী, আমরা সবাই বিপদে আছি। কিন্তু বর্তমানে আমার স্বামীর যে ছোট ভাই, সে মূলত আমাদের বাসা থেকে বের করে দিছে। এমন অবস্থায় করেছে যে আমরা কোনো প্রকার কোথাও গিয়ে কোনো বাঁচার কোনো উপায় নেই আরকি। কোথাও যে আমরা সহযোগিতা পাচ্ছি না। আপনারা যদি এগিয়ে আসেন, তাহলে ইনশাআল্লাহ আমরা ভালোভাবে সুস্থ জীবন যাপন করতে পারবো আমার ছেলে-মেয়ে নিয়ে। রায়হান স্যারের মাধ্যমে আমি দেশবাসীর কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যে সহযোগিতা করেন। আমি ছোট, ছোট মাসুম বাচ্চাদের নিয়ে রাস্তায়, রাস্তায় মানবেতর জীবনযাপন করছি। আমার ঘরের মধ্যে সব আসবাবপত্র এমনকি তাদের বই খাতা বা আমার যে খাবারের ব্যবস্থা বা ঘুমানোর ব্যবস্থা, শীতের কাপড়-চোপড় এমন এক কাপড়ে আমরা রয়েছি স্যার। আমাদেরকে যেভাবে হোক আপনারা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আসলে আজকে আমি এমন একটি ঘটনার সাক্ষী হতে যাচ্ছি এবং এমন একটি হৃদয় বিদারক ঘটনা, আশা করি যে পুরা দেশবাসী এই বিষয়টি নিয়ে খুবই মানে দুঃখ প্রকাশ করবে, আমি আশা ব্যক্ত রাখছি। এই জন্য আমার পাশে 4টা অবুঝ বাচ্চা এখানে আসছে এবং বাচ্চার মা আছে। তারা আমাকে মেসেজে এবং ফোনে অনেক কান্নাকাটি করেছে যে তাদেরকে বাসা থেকে বের করে দিয়েছে। হ্যাঁ, আমরা একটু আসলে তাদের মুখ থেকে শুনবো যে কি ঘটনাটি ঘটেছে এবং আমি বিনীতভাবে অনুরোধ করব রাষ্ট্রের কাছে এবং রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিবর্গ যারা আছেন এবং সুশীল নাগরিক, যে মিরপুর 10-এ অনেক মহান মহান নেতারা আছেন, আমি আশা করি আপনারা সবাই এগিয়ে আসবেন। এই বাচ্চাগুলা এবং এই মাটা কেন রাস্তায় রাস্তায় তাদেরকে বাসা থেকে বের করে দিচ্ছে, এইরকম মানে নিন্দনীয় কাজ আমি গত কয়েক বছরে আমি দেখিনি। মানে যা যতটুকু শুনতে পেরেছি, আশা করি যে সুষ্ঠু তদন্ত করে এদেরকে, সবচেয়ে বড় কথা হচ্ছে এদেরকে আগে বাসায় উঠাই দিবে, কারণ তারা রাস্তায় থাকতেছে, তাদের বলতে চাচ্ছে। এই কি হয়েছে বাবু, একটু বলো তো বাবা, কি হয়েছে? জামা কাপড় বাসার ভিতরে স্কুলে ভর্তি জামা কাপড় নাই, স্কুলে ভর্তি হতে পারি না। তাই? এই তোমাদের বাসা থেকে কে বের করে দিয়েছে? আমার চাচা। তোমরা কি কয়দিন হয়েছে বাসা থেকে বের করে দিছে? 15 দিন। তাই? এই তোমাদের বাসা থেকে বের করে দিছে? তোমরা কি চাও বলো তো, একটু কি চাও দেশবাসীর উদ্দেশ্যে? থাকতেছি বাবা। বাসায় থাকতে চাই। বাসায় থাকতে চাও? তোমরা কি স্কুলে যেতে পারতেছো না? বাসা থেকে কে বের করেছে? চাচ্চু? চাচু এবং আমার খালা। তাই? ফুফু। তোমাদের বাসায় কি কি আছে রুমে? রুমে কি কি আছে তোমাদের রুমে? ফ্রিজ আছে, এসি আছে, টিভি আছে। তাই? পড়াশোনা বই পড়াশোনা বই খাতা অনেক কিছু করতে পারি না। করতে পারি না। তাই? তা তুমি চাও, তুমি কি বিচার চাচ্ছ দেশবাসীর কাছে? আচ্ছা, এখন আমি এই যে আপুটা আছে, উনি ওনার সমস্যাটা বলবেন। আপনি বলেন তো, এই যে দেশবাসীর উদ্দেশ্যে আপনার এই প্রোগ্রামটি সারা বিশ্ব দেখবে, হ্যাঁ, এবং বিশেষ করে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি কাপুল থানা, না আপনাদের? এবং আপনাদের বাসার অ্যাড্রেসটা একটু বলবেন, কোথায় এটা? এটা হচ্ছে আপনার সেনপাড়া 314 সেনপাড়া, আল হেলাল হসপিটালের পিছনে। আপনি কি হয়েছে ঘটনাটা একটু বলেন তো, কি চাচ্ছেন, কেন আপনি আমার মতো সাধারণ মানুষের কাছে কেন আসলেন, কি চাচ্ছেন একটু বলেন। জি, আমি আমাদের অনেক প্রোগ্রাম দেখি। তো এই স্যার রায়হান স্যারের মাধ্যমে আমি দেশবাসীর কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি ছোট, ছোট মাসুম বাচ্চাদের নিয়ে রাস্তায়, রাস্তায় মানবেতর জীবনযাপন করছি। আমার ঘরের মধ্যে সব আসবাবপত্র এমনকি তাদের বই খাতা বা আমার যে খাবারের ব্যবস্থা বা ঘুমানোর ব্যবস্থা, শীতের কাপড়-চোপড় এমন এক কাপড়ে আমরা রয়েছি স্যার। আমাদেরকে যেভাবে হোক আপনারা বাঁচান। আমাদেরকে এই ঘরের মধ্যে একটা সুস্থ মানুষ থাকতে পারে না। আমরা একটা রুমে এত বছর ছিলাম। কিন্তু সে একটা রুমও এখন আমাদের নাই। আমরা সেখান থেকে বিতাড়িত হয়ে আমাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। আমাদের জানে মেরে ফেলবে এগুলো বলা হচ্ছে। আমরা অনেক বিপদে আছি। আপনার কেউ বাসায় কি এরকম নাই? আমাদেরকে একটু সহযোগিতা করবেন। আপনার বাসার অ্যাড্রেসটা আবার বলেন তো। আমার 314 সেনপাড়া, আল হেলাল হসপিটালের পিছনের গলি, পিজা কিং গলি বলে এটাকে। আপনার থানার নাম কি? আমার থানা কাফরুল। কাফরুল থানা। আপনাকে কে বের করে দিয়েছে একটু বলেন তো দেশবাসীর উদ্দেশ্যে। নাম বলার দরকার নেই, আমরা নামটা এখন একটু হাইড রাখবো। এই জন্য আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ব্যক্তি এই কাজ করেছেন, ওনার দেবর, আপনার নামটা আমি বলছি না। এই জন্য আমি জানি যে এই ভিডিওটি সারা দেশবাসী খুব নিন্দা জানাবে। এই জন্য আপনাকে আমরা চাচ্ছি না আপনি অপমান অপদস্থ হন। আমরা চাচ্ছি এই ভিডিওটি দেখার পরে আপনি নিজে আপনার পরিবারটাকে আপনি ডেকে নিয়ে যাবেন, কারণ এটি এই ধরনের একটি ঘটনা যেটা আমার বিবেককে নাড়া দিয়েছে, সারা দেশবাসীর বিবেককে নাড়া দিবে যারা সুশীল মানুষ। এই জন্য আমি নামটা আনছি না, কারণ নামটা বললে আপনি অনেক অপমান অপদস্থ হবেন। কিন্তু আমি এলাকাটি বলছি, সেনপাড়া পর্বত্য 314 নম্বর বাসা। আপনারা সবাই এগিয়ে আসুন
এবং যিনি এই কাজটা করেছেন, এই যে বাচ্চাদের যে চাচা, আপনাদের আকর্ষণ করে বলছি যে এই ভিডিওটি দেখার পরে আপনি নিজে তাদেরকে খুঁজে তাদের রুমগুলা খুলে দিবেন, তাদেরকে বাসায় নেবেন। অন্যথায় সারা দেশবাসী প্রয়োজনে আপনার সাথে আপনার এই অন্যায়ের প্রতিবাদ করবে, আমি বিশ্বাস করি। একটু বলেন। জি, আপনারা যেখানে যে আছেন আমরা এগিয়ে আসেন। আপনাদের একটি সহযোগিতা আমার এই জীবনগুলো বাঁচিয়ে দিবে। আমার এই যে ৬টি জীবন, আমার ৪টা ছেলে মেয়ে আর আমি আমার স্বামী, আমরা সবাই বিপদে আছি। কিন্তু বর্তমানে আমার স্বামীর যে ছোট ভাই, সে মূলত আমাদের বাসা থেকে বের করে দিছে। এমন অবস্থায় করেছে যে আমরা কোনো প্রকার কোথাও গিয়ে কোনো বাঁচার কোনো উপায় নেই আরকি। কোথাও যে আমরা সহযোগিতা পাচ্ছি না। আপনারা যদি এগিয়ে আসেন, তাহলে ইনশাআল্লাহ আমরা ভালোভাবে সুস্থ জীবন যাপন করতে পারবো আমার ছেলে মেয়ে নিয়ে। এই বাসাটা কার? আপনার স্বামী এবং আপনার দেবরের? জি, তো এই বাসা থেকে আপনাদেরকে কবে বের করে দিয়েছে? এটা হচ্ছে আপনার যখন আমরা মূলত গত 12 তারিখ সন্ধ্যার সময় আমরা আসি। আসার পরে তার চাচা আমাদেরকে বলে যে, "এখন না আপনি বের হন। আপনার ছেলে-মেয়ে কি করবো আমার দেখার বিষয় না।" পরে 12 তারিখ সন্ধ্যায় আমরা দ্রুত ওই মুহূর্তে প্রশাসনের আশ্রয় নিই। কিন্তু প্রশাসন বলে যে, "আমাদের বিষয়টা আপনি অভিযোগ আকারে দেন, আমি দেখতেছি।" পরবর্তীতে এই পর্যন্ত আমরা বাইরে দিন কাটাচ্ছি। মানে আপনারা থানায় রাত্র থানায় গিয়েছিলেন? জি, জি। থানায় যাওয়ার পরে ওনারা বলতেছেন যে, আ থাকার বিষয়টা তো আসলে আমরা জানি না। এটা তো একটা কার জায়গা জমির বিষয়। এটা তো আমরা বুঝতেছি না। আপনারা এটা কোর্টে যান। পরে আমি বললাম, "স্যার, আমরা কোর্টে যাবো, ঠিক আছে বিচার নিবো। কিন্তু এই মুহূর্তে তো স্যার আমি ৪ টা বাচ্চা, ছোট বাচ্চা নিয়ে আমি রাস্তায় তো আর থাকতে পারবো না স্যার। আমাকে যেকোনো মূল্যে আমাকে ঘরের মধ্যে ঢুকাই দেন স্যার। আমরা অন্তত না খেয়ে হইলেও তো আমরা স্যার একটা থাকার স্থানটা তো থাকবে, ঠিক থাকতো। আমার ছেলে-মেয়ে নিয়ে আমি কোথায় যাবো ওই মুহূর্তে? আমি রাত্র ৩টা পর্যন্ত এই থানা ২টা পর্যন্ত থানায় ছিলাম। পরে থানাতে আবার আসছি, আবার যাচ্ছি। এরকম করতে রাত্র ৪টার ভোর হয়ে যায়। পরবর্তীতে আমার ছেলে-মেয়ে বলে, "আম্মু ঠিক আছে। আমরা এখন এক কাজ করি, আমার চাচাকে বলি, রিকোয়েস্ট করি।" চাচা ফোন ধরে আর কেটে দেয়। বলে, "আমি বাইরে আছি।" ভাড়াটিয়ারা নিচে ছিল। উনারা বলে, "তোমার চাচা মানা করছে, ঢুকা নিষেধ।" কেউ আমাদেরকে খুলে সহযোগিতা করেনি। বরঞ্চ ছেলেমেয়ের গায়ে হাত তুলছে। কয়েকবারই আমাদের আশেপাশে যে ভাড়াটিয়া প্লাস হচ্ছে পার্শ্ববর্তী ২-১ জন আছে যাদের নাম আমি বলতে চাচ্ছি না, কিন্তু তারা নিজেরাই বুঝতে পারবে। সে ২-১ জন একটা ফ্যামিলি ওনারা পর্যন্ত এসে এই গায়ে হাত তুলে আমাদের টেনে টুনে হেঁচড়ে বের করে দিচ্ছে। আমার যে দেবর, ননদ তাদের কোনো মানবিক কোনো নেই। মানে তাদের কোনো একটা যে এক চিন্তা এক করে না যে কথায় আপনাদের রুম থেকে জি স্যার, আপনাদেরকে বের করে দিয়েছে? জি স্যার। এবং ওই রুমে আপনার বাচ্চাদের কাপড়, আপনাদের সব ধরনের মালামাল ওই রুমেই জি, আছে? জি। ওখানে সব একটা সংসারে যত যা থাকে একদম কাপড়-চোপড় থেকে শুরু করে যত আসবাবপত্র, টিভি, ফ্রিজ, টাকা-পয়সা, গয়নাগাটি, শাড়ি-কাপড় এই যে যা থাকে একটা সংসারে সব ওই রুমের মধ্যেই আছে। এক কথায় আপনি আপনার রুমে থাকতে চাচ্ছেন। জি, ওদের নিজস্ব বাপ-দাদার বাড়ি। ওরা এখান থেকে কোথায় যাবে এই ছোট সন্তানরা? আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, আমি দেশবাসীর উদ্দেশ্যে বলছি যে আমি একজন সাধারণ মানবাধিকার কর্মী হিসেবে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি কাপ্রুল থানার দৃষ্টি আকর্ষণ করছি এবং মিরপুর বিভাগের পুলিশ কমিশনার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং অফিসার ইনচার্জ কাপ্রুল মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমার একটি প্রশ্ন, সেটা হচ্ছে এই অবুঝ শিশু বাচ্চাগুলা, আমি একটি জিনিস বুঝি না আসলে যে এই বাচ্চাগুলাকে কেন প্রশাসন, আপনারা কি চাইলে পারেন না তাদেরকে তাদের বাসায় উঠিয়ে দিতে? এবং আপনারা কেন পারলেন না সেটা আমার জানা নেই, বা কেন করলেন না। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমি আকুল আবেদন জানাবো যে অনতি বিলম্বে তাদেরকে তাদের বাসায় উঠে দেন। কারণ এই বাচ্চাগুলা নিয়ে এই একজন নারী কিভাবে রাস্তায় দিন কাটাবে সেটা আমি জানি না, এবং এটা কিভাবে তাদের কি হবে আগামীতে সেটাও আমি জানি না। কিন্তু আমি সাধারণ মানুষ হিসাবে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং আমি বলবো এই মিরপুর ১০-এ এখানে তো অবশ্যই এখানে অনেক সুশীল বিচারকরা আছেন, এখানে অনেক নামি দামি মানুষ আছেন। এখানে কি একজনও মহান নেতা নেই যে যিনি এই পরিবারটির পাশে দাঁড়িয়ে এদেরকে তাদের এই বাসায় উঠিয়ে দিবেন? আর ওই ব্যক্তি এমন কেমন অপশক্তি বা কেমন শক্তিশালী যে উনি এই ৪টা অবুঝ শিশুকে বের করে দিয়ে উনি এখন ওইখানে বহাল আছেন বা ওই বাড়িতে আছেন? আমি সবাইকে বলবো, আমি নিজে যাব, ইনশাল্লাহ আমি নিজে যাব, আপনারাও এগিয়ে আসুন। আসুন আমরা সবাই মিলে একটা পরিবারকে, এই শিশু বাচ্চাদেরকে তাদের অধিকারটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি। আর বিশেষ করে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই বিষয়টি ভালো করে জেনে সুষ্ঠু তদন্ত করে অন্ততপক্ষে কি হবে সেটা পরে বিষয়, আগে তাদেরকে তাদের রুমে থাকার ব্যবস্থাগুলো করে দেন। আর অন্যথায় আমি তো যাবো ইনশাল্লাহ, কিন্তু আমি সাপোর্ট চাচ্ছি যে আমার সাথেও যারা
এই অন্যায়ের প্রতিবাদ যারা করেন আপনারাও এগিয়ে আসুন, আসুন সবাই মিলে 4টা অবশ শিশু এবং একজন বোনের জীবনটা বাঁচানোর চেষ্টা করি। আপনি আর কিছু বলতে চাচ্ছেন? জি, বলতে চাচ্ছিলাম আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ। আমার আমার গায়ে কয়েকবারই অত্যাচারিত হয়েছে। আমার গায়ের মধ্যে এখনো অনেক যে সেলাইয়ের দাগ আছে, কাটা জায়গা আছে। আমি এই ফ্যামিলি ওর এই আমার শ্বশুর বাড়ির ফ্যামিলির কাছে অনেক অত্যাচারিত। তাও আমি অবুঝ ছোট 4টা সন্তান দেখে আমি এই সংসার করতে চাই। আমি এখান থেকে কোথাও যেতে চাই না। তাই বলে আমার দেবর সে প্রতিনিয়ত এমন আমাদেরকে করে, প্রায় সময় কারেন্ট পানির লাইন বন্ধ করে দেয়। তারপরে আমরা স্যার আপনাদেরকে বলছি, মানে বিভিন্ন জায়গায় আমি জানাইছি, কিন্তু কোনো লাভ হয়নি। এখন যখন কেউ আমাদের আগে আসে না, এখন শেষ পর্যন্ত এমনই করছে যে পুরো ঘর ছাড়া হয়ে গেছি আমি। একদম আমি আর কোনো দিক নেই, আমার এখন কোথাও জায়গা নেই, আমাকে কেউ আচ্ছা, আমাকে আপনি রাখতে কি আমার পারতেছে না। মাধ্যমে দেশবাসীকে জানাতে চাচ্ছেন? জি স্যার, আমার এই ছোট ছোট ছেলে, 2টা ছেলে 2টা মেয়ে আমার। এই ছেলেরা তারা এই বয়সে কিছুই বুঝে না, তাদেরকে বিভিন্ন রকম হুমকি ধামকি দেয়, তাদেরকে গায়ে হাত তোলে, যেটা কিনা মানে অমানবিক করতেছে মনে আচ্ছা, হয়। আমি সবার কাছে প্রশ্ন রাখছি যে আসলে ঝগড়া থাকতেই পারে পারিবারিক ভাবে, কিন্তু এই বাচ্চাগুলাকে রুম থেকে কিভাবে বের করে দিন? আর এই রুমটি কি এখন তালা মারা? অলরেডি তালা মারার পরে এখন যখন আমরা সেখানে অবস্থান করেছিলাম রুমের সামনে অনেক সময় ধরে, দীর্ঘ সময় ধরে দাঁড়িয়েছিলাম, বসেছিলাম। ওই কারণে হঠাৎ করে আমার সামনেই বলতেছে যে আর এখানে তালা মারা রাখা যাবে না, যে কোনো সময় ওরা ঢুকে যেতে পারে, এখনই সিমেন্ট মার। ডাইরেক্ট বলে যে সিমেন্ট মার, এই ইয়া নিয়ে আয়। কে আসোস, তাড়াতাড়ি সব টাইনা নিয়ে আয়, ওয়াল করে দেই দ্রুত। আমরা মানুষকে জানানোর আগেই মানে এর ভিতরে পুলিশকে ফোন দিচ্ছি, তখন আমি অনেক জায়গায় সাপোর্ট চাচ্ছিলাম, কেউ বিশ্বাস করতেছিল না, বলে যে আপনার ঘরে আপনি থাকেন। কিন্তু ওই মুহূর্তে দেখি যে সিমেন্ট ওয়াল করে ফেলছে, পুরো দ্রুত আমাদেরকে সিমেন্ট দিয়ে দরজার সামনে, মানে এখানে গেলে আপনারা বুঝতেই পারবেন না যে ওখানে দরজা আছে বলে, এমন ভাবে প্লাস্টার করা। কিন্তু কিন্তু ভিতরে তো আপনাদের জিনিসপত্র জি, আছে। ভিতরে সব জিনিসপত্র। আমি বিশ্বাস করি যে অন্ততপক্ষে এই ঘটনার সাথে আমি কিছু লোকের সাপোর্ট পাবো, এবং যারা এই বিষয়ে, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা এই বিষয়ে সাপোর্ট করবেন অবশ্যই আপনারা কমেন্টে আপনার পরিচয়, আপনার নামটা লিখে দিবেন, এবং আমরা আপনাদের সবাইকে নিয়ে এই পরিবারটাকে তাদের বাসায় আমরা মানে উঠিয়ে দিতে চাই। এবং এই ব্যাপারে কে কে আসবেন অবশ্যই আপনারা একটু কমেন্টে আপনারা একটু লিখে দিবেন। আসুন ভাই, আমরা এই পরিবারটার পাশে দাঁড়াই, এবং আমরা যাতে পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে দেখাতে পারি যে বাংলাদেশে এখনো ন্যায় বিচার আছে, এবং মিরপুর সেনপাড়া পর্বত যে মিরপুর 10 সেখানে এখনো ভালো মানুষ আছেন, ভালো বিচারক আছেন, এবং এই দেশে এখনো ভালো মানুষ বেঁচে আছেন। সেটা এই পরিবারকে আমরা তাদের বাসায় উঠিয়ে দিয়ে যেতে আমরা প্রমাণ করতে পারি একটি ভিডিওর মাধ্যমে, পরবর্তী ভিডিওর মাধ্যমে। তো আমি এই বলেই আজকে এখান থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।